আমাকে দিদি দিদি করছিস আর এটাকে সাপোর্ট করছিস। দেখ তোকে নিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম আজকে, এই ভিডিওটার আগে যে ভিডিওটা, ঠিক আছে, সেই ভিডিওটাতে আমি বলেছি, বাট আমি তোর কাছে ক্ষমা চাইনি, জাস্ট ওটা ছিল থাম্বনেল, বাট আমি ক্ষমা কিন্তু আমি তোর কাছে চাইনি, ঠিক আছে। ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। আমি তোকে বলেছি না আজকে 2021 সালে ইউটিউবে এসছি, আমি বুঝতে পারি কাকে কি বলেছিস। ওখানে আমাকে নাম করে বলিস নি, ওখানে শিব শ্যামা মায়ের শ্যামা মাকে বলেছিস, সেটা তোর ব্যাপার। ভণ্ড দেখেছিস বলেছিস, তোর বলার অধিকার আছে, তোর সব দিক থেকেই বলার অধিকার কিন্তু আছে, ঠিক আছে। কিন্তু কারোর চরিত্রে দাগ লাগাবার অধিকার তোর নেই, নেই তোর। তুই একটা ছেলে হয়ে এটাকে আমি সাপোর্ট করতে পারছি না। আর দূর কি বাদ, তুই আমাকে বলেছিস না যে আমাকে নিয়ে আর কিছু বলুন, আমাকে এর মধ্যে টেনো না। এবার তোকে কে বাঁচাই রঘু, তুই দেখ। তুই যদি ডিলিটও করে দিস, প্রমাণ চাইছিলে না তোমরা, হ্যাঁ প্রমাণ চাইছিলে তো তোমরা। ও যদি ডিলিটও করে দেয় আমার কাছে রয়ে গেছে। তুই আমাদেরকে ওই ভিডিওতে বলেছিস, নাম না করিস প্রত্যেকটা ভিডিওতে, শুধু শ্যামাকেই বলিস নি, ঠিক আছে। তুই কাকে কি বলছিস, কার হয়ে সাপোর্টে দাঁড়াচ্ছিস সেটা বড় কথা নয়, কিন্তু অন্যকে এগেন্স্টে কথা বলবে আর তুই ঠুকে বলেছিস, তুই সাধু সাজিস, বরাবরই তুই নোংরামো করিস, ঠিক আছে। আজকে যে ভিডিওটার মধ্যে তুই ক্ষমা চেয়েছিস, আজকে না সরি কালকের ভিডিওতে তুই ক্ষমা চেয়েছিস, ওই ভিডিওটাতে কি করেছিস। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি মুখ দিয়ে কিছু বেরিয়ে যায়, আমার কন্ট্রোলে আমি থাকতে পারবো না, আমার মাথা পুরো গরম হয়ে আছে। আমি যদি রঘুকে পেতাম এখন ঠাসিয়ে 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 কটা চর মারতাম, ঠিক আছে। তুই কি ভেবেছিলিস যে আমি কিছু জানতে পারবো না? হ্যাঁ রে, সত্যি বিশ্বাস কর, আমি যদি ওই কমেন্টটা দেখে নিতাম। আমার একটা স্বভাব আছে কমেন্ট বক্স চেক করা নয়, যখন আমাকে কেউ বলে চেক করো তখনই চেক করি। বাট আমারই এক দাদা, ঠিক আছে, আমারই এক দাদা ভাগ্যিস আমাকে দিল, ভাগ্যিস আমি আবার যে দেখলাম তুই সেটাকে সাপোর্ট করেছিস রঘু। তুই যে ওই ভিডিওটাতে আমাকে বলেছিস, আজকে প্রমাণ, আমার চরিত্র নিয়ে কথা বলেছিস সেটা প্রমাণ। হ্যাঁ বন্ধুরা, ও যেখানে আমার কাছে সমাধি ক্ষমা করে দাও, কালকে যে ভিডিওটা করেছে সেখানে একজন কমেন্ট করেছে আমি দাগি আসামি এবং আমি দুই মুসলিমের সঙ্গে রাত কাটিয়েছি, ও সেটাকে পিন করেছে কমেন্টটাকে যাতে সবাই দেখুক, সেখানে ও সাপোর্ট করেছে কমেন্টটাতে। কে? রঘু। আমি মুসলিমের সঙ্গে শুয়েছি, সে মিথ্যা কমেন্ট করেছে, সেই কমেন্টটা পিন করেছে রঘু, এটাকে ও সাপোর্ট করেছে। করেছিস না রঘু? যেখানে তুই আমাকে দিদি বলছিস আর সেখানে আমাকে বেজ্জতি করছিস, তুই জুতো মেরে গরুদান করছিস। তোকে আমার থেকে ভালো কেউ চেনে না, ওই গ্রুপে যারা যারা ছিল তোকে ভালো চেনে। তোর আসল রাজ তো আমি আনবো এবার সবার সামনে। তুই আমাকে কেন পালিশ মারছিস আমি সেটা বুঝতে পেরে গেছি। যেখানে শিব শ্যামা মা তোকে বাজে ভাষা বলেনি, ঠিক আছে, সেখানে তুই আগে ওর পেছনে লেগেছিস, ঠিক আছে, তোর পেছনে আগে লাগেনি। উনি কিন্তু রঘু বাবা বলে কথা বলছে, তোকে কিন্তু বাজে ভাষায় কথা বলেনি। দেখ তুই ওনার ভুল ধরেছিস, তোকে উনি বলছেন, সেটা তোদের ব্যাপার, কিন্তু তুই উনাকে গালাগালি করেছিস, সেটা নিয়ে আমি কিন্তু তোকে বেশি কিছু বলি না। আমি বলেছি উনি কিন্তু মহিলা, ঠিক আছে। দুদিন বাদে মঙ্গলাকেও গালাগালি দিবি না তার কি গ্যারান্টি আছে? তুই একটা ছেলে, ঠিক আছে, একটা মেয়েতে বলে মানা যায়। তুই আজকের ভিডিওতে কি বলেছিস, তুই কি বলেছিস আমি সেসব নিয়ে কিচ্ছু বলবো না, আমি ভেবেছিলাম বলবো, বাট তুই আজকের ভিডিওতে একটা কথা বলেছিস যে তুই কেন এই মাঝখানে ঢুকছিস, তোর ঢোকার অধিকার নেই। এই কথাটা কিন্তু আমি রঘু তোকে বলিনি কোনো ভিডিওতে। আমি বলিনি তুই ছেলে হয়ে প্রতিবাদ করতে পারবি না, আমি বলেছি তুই ছেলে হয়ে কোনো মহিলাকে গালাগালি দিতে পারবি না, ঠিক আছে, এটা বলেছি। তুই ভিডিওতেই আজকে মিথ্যা কথা বলেছিস। চল, তুই কমেন্টটা পিন করেছিস, আমার চরিত্রে দাগ লাগিয়েছে যে মহিলাটা, তুই সেটাকে সাপোর্ট করেছিস, তার মানে তুই আমার চরিত্রে দাগটা লাগালি রঘু। এরপরে তোকে কে থামায়? যে কমেন্ট করেছে তার তো হালাত খারাপ করবই, আর তুই সেটাকে সাপোর্ট করেছিস, তোর হালাত আমি খারাপ করবো। আমি দুটো মুসলিমের সাথে ছিলাম, তাকে প্রমাণ দিতে হবে। আর রঘু তোর ব্যবস্থা আমি করবই, আমাকে কেউ থামাতে পারবে না। রঘু তুই সামলা। এবার দেখ, তুই আমার কাছে ক্ষমা চাইছিস আর সেখানে আমার চরিত্র নিয়ে যেসব কমেন্ট করেছে যিনি, তুই সেটাকে পিন করেছিস, সাপোর্ট করছিস সেই কমেন্টটাকে। সেই কমেন্টটা যাতে সবাই দেখে, সবাই দেখলে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার চরিত্র কি সেটা আমার
পরিবার জানে, আমি জানি, ঠিক আছে? আমার সেখানে প্রশ্ন নেই। তিনি কমেন্টটা করেছে, তাকে প্রমাণ দিতে হবে, তাকে আমি বাজে ভাষা বলছি না। তিনি নিশ্চয়ই দেখেছে, তিনি জানে, তার আইডি সব কিছু বার করে নেবো, তাকে প্রমাণ তো দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। না হলে এমন কেস করব, এমন জরিমানা করব, সারা গোষ্ঠী বিক্রি করবে, তাও সে জরিমানা দিতে পারবে না। রইল বাকি তুই, তোকেও সেম কাজ করবো আমি, তোকেও আমি সেম কাজ করবো। এখানে আমি জোর গলায় বলে গেলাম, তুই আগে যাবি। কোথায় কত দূর যেতে হয় সেই কোমরের জোর আমার আছে। তুই কত দূর আমাকে যেতে হবে, আমার সেই কোমরের জোর রঘু আছে, ঠিক আছে? তুই আমাকে দুশ্চরিত্র বলেছিস আগের ভিডিওগুলোতে, আমাকে আর ধরিত্রীকে বলেছিস, সেটা এই কমেন্টের প্রমাণ। তুই পিন করে দিয়েছিস সেই কমেন্টটা, যে কমেন্টটা আমাকে বাজে ভাষা বলেছে। তুই সেখানে সাপোর্ট করতে পারতিস, দিদি বলছিস, দিদি বলে ক্ষমা চাইছিস, আর সেখানে এরা কমেন্ট করছে, তুই বাজে মন্তব্য করেছে, সেখানে তুই পিন করেছিস। আজকে তোকে নিয়ে অনেক কথা বলছে, তো শ্যামামাও তোকে নিয়ে কিছু বলেছে। আমি কি সেই কমেন্টে লাভ ইয়ার করেছি, না লাইক করেছি, না পিন করেছি কোনো কমেন্ট? হ্যাঁ, কমেন্ট মানুষের মন্তব্য বাজে খারাপ মানুষ করতেই পারে, সেটা নিয়ে বক্তব্য না, মানুষের চিন্তাধারা করতে হবে। তো তাকে তো প্রমাণ দিতেই হবে, আমি তাকে বেশি কিছু বলতে চাই না, কারণ তাকে আমার বলার কিছু নেই। তাকে আমি যেটা করার করব, সেটা উনি তোর কমেন্ট বক্সে এসেই জানাবে যে ও সোমা কতটা ডেসপারেট, ঠিক আছে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে উনি কতটা ডেসপারেটে যেতে পারে সোমা, সেটা দেখবি। হ্যাঁ, আমি অন্যায়কেও যদি করে আমাকে যতটা ডেসপারেটে যেতে হয়, আমি ততটা ডেসপারেটে যাব। যতটা নিচে নামতে হয় প্রতিবাদ করতে, আমি ততটাই নিচে নামবো, একদম সত্যের পথে। যদি আমাকে কাদাতেও নামতে হয় প্রতিবাদ করতে, আমি কাদাতে নেমেও প্রতিবাদ করব, লড়াই করব, অন্যায়ের বিরুদ্ধে নয়। তোকে আমি ক্ষমা তো দূর কি পাত রঘু, তুই আমার চরিত্র নিয়ে ওই ভিডিওগুলোর মধ্যে শ্যামাকে বলেছিস, আর যেগুলো মিন করে বলেছিস সেগুলো আমাকে আর ধরিত্রীকে বলেছিস, সেটা প্রমাণ হয়ে গেল। তুই পিন করেছিস। হ্যাঁ, তুই আমাকে তেল কেন মারছিস আমি জানি না, তুই আমাকে তেলটা কেন মারছিস রঘু আমি জানি না। হ্যাঁ, তুই কটা মেয়ের জীবন নষ্ট করেছিস? তুই যে বারবার বলছিস আমি মেয়ের জীবন, হ্যাঁ করেছিস, তুই মেয়ের জীবন নষ্ট, হ্যাঁ করেছিস। আর তুই আজকেও বলেছিস না হ্যাঁ আমি নোংরা কাজ করেছি, সেটা ফেসবুকে, ইউটিউবে না। ফেসবুকটা সোশ্যাল মিডিয়া নয়। তুমি জাঙ্গিয়া পরে ফেসবুক ছেড়ে দিয়েছো, তো কি হয়েছে? ও আমি 1 বছর আগে কাপড় খুলে নাংটাগিরি করে ভাতারগিরি করে এসে আমি কাপড় পরে যে বলবো আমি সত্যি হরে কৃষ্ণ, যেটা করছে এই যে চিপ ফান্ডের চিটিংবাজ মঙ্গলা, যেটা কিনা করেছেন অফিসে, ওনার যে অফিসের কলিগগুলো আছে তারা কি ভুল বলছে? যেসব ফটোগুলো ভিডিওগুলো দিচ্ছে সেগুলো ভুল বলছে? আজকে প্রশাসনের হাতে কি তুলে দেয়নি? এমনি রঘু শোন, একটা কথা শুনে রাখ, এমনি কিন্তু ভগবানকে সবাই পুজো করতে পারে, সোনাগাছির মহিলারাও পুজো করতে পারে, কিন্তু উনি যেটা করছে ভগবানের বেদিতে উঠে লাফালাফি, উনি পুজো করছেন, সেখানে আমাদের মাথা ব্যথা নেই। উনি যেসব কাজগুলো করছে সেগুলো নিয়ে প্রতিবাদ করছে, কিন্তু তুই বেশি উস্কালি, তো বেশি ঢুকেছিস। এখন দেখছিস তোরটা সামনে চলে এলে তো হয়ে গেল সব কেস। ওই জন্য তো আমাকে দিদি বলছিস, যেখানে আমাকে দিদি বলছিস সেখানে আমাকে অভিশাপও দিচ্ছিস। ভগবান দেখবে, ভগবান তো এবার দেখবে রে, এবার দেখবে। এই জন্মের পাপ এই জন্মেই তোমাকে ভোগ করে যেতে হবে, পরের জন্মে না। তুই যে ভাষাগুলো আমাকে বলেছিস, আমি লোকের উপকার ছাড়া নোংরা কথাটা যেটা বলেছিস, পাড়াতে এসে জেনে দেখে যাবি, পাড়াতে এসে জিজ্ঞাসা করে যাবি এই মহিলাটা, ঠিক আছে? তুই আমার চরিত্রে রাগ লাগিয়েছিস, তো তুই সবার চরিত্রে দুশ্চরিত্র মহিলা বলছিস, তাহলে তোর মাকে বলে আমি কি ভুল করেছি? তুই আঙুলটা আমার দিকে তুলেছিস, এটা জলজ্যান্ত প্রমাণ, ঠিক আছে? আমি ভিডিওটা এডিট করে কমেন্ট তুলে দিতে পারতাম, বাট আমি কমিউনিটিতে মারবো, আমি কমিউনিটিতে মারবো, ঠিক আছে? কমিউনিটিতে মারবো। তুই কমেন্ট পিন করেছিস, আর যারা যারা রঘুর ভিডিওটা দেখেছো একটু কমেন্ট বক্সে চেক করে এসো, কালকে যেটা চেয়েছে সমাধি ক্ষমা করে দাও, সেই ভিডিওটার নিচে কমেন্টের নিচেও পিন করেছে, যে কিনা আমাকে দুশ্চরিত্র বলেছে, নোংরা ভাষা, আমার চরিত্রের দাগ লাগিয়েছে। আমি মুসলিম সঙ্গে শুয়েছি, হ্যাঁ মুসলিমের সঙ্গে আমি শুয়েছি, এই ধরনের কথাবার্তা যারা বলেছে তাকে তো প্রমাণ দিতে হবে। আর তুই পিন করেছিস, তুই তার মানে এটাকে সাপোর্ট করেছিস, তার জন্য তোকে যে কত বড় খেসারত দিতে হবে তুই জানিস? কতগুলোকে কাঁদিয়েছি এই যে আমার চরিত্রের জন্য। সোশ্যাল মিডিয়াতে দেখবি অনেকের মুখ দেখতে পাবি না, অনেকের মুখ দেখতে পাবি না। কালনা থেকে দুর্গাপুর টানিয়েছি থানা, কালনা থেকে দুর্গাপুর টানিয়ে নিয়ে এসছি, ঠিক আছে? দুর্গাপুর কোর্ট অবধি টানা করিয়েছি, দুর্গাপুর থানা অবধি টানা করিয়েছি। তোকে আমি কোথায় কোথায় করতে পারি? চল রঘু, তুই যে ভিডিওগুলোতে করেছিস
11 দিনের আগের ভিডিও, আজ 12 দিন হয়ে গেছে, 12 দিনের আগের ভিডিও প্লাস যেসব ভিডিওগুলোতে তুই শ্যামা মাকে নিয়ে ডাইনি বুড়ি করেছিস সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাকে এরকম বলা উচিত না। তিনি একটা মহিলা, তোর ভুল দেখছিস ওনার, তুই ওনাকে বল, কিন্তু তুই যে ভাবা ওনার বরকে তুই হিচড়া বলেছিস, ঠিক আছে? তো আমি থামবো না, এরপরে তুই আমাকে থামা, পারলে তুই আমাকে থামা রঘু, ঠিক আছে? তোর কাম ডাউন শুরু। তুই যে কতটা খারাপ এটা আমি এই আমার শাখা ছুঁয়ে বললাম আর সিঁদুর ছুঁয়ে বললাম। আমি সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করব তুই ক্যামেরার সামনে কতটা সাধু আর ক্যামেরার পেছনে কতটা খারাপ। আর এই যে মঙ্গলা, ঠিক আছে, দেখ আমি যদি সামনে না আনতে পেরেছি, ফেসবুকে তুই নোংরামো করেছিস সেটা ইউটিউবে বলছি কেন আমি, সেটা তোর মাথা ব্যথা, এবং তুই বলেছিস আমি নোংরামো করেছি পয়সার জন্য। তুই লোককে দান করছিস না এখন, তুই নাকি লোকের কাছে চাইতিস, এখন তুই লোককে দান করছিস। পারবি তো সামলাতে? সব কিছু কিন্তু একদম বাটিটাও থাকবে না, বাটিটাও কিন্তু থাকবে না। ওই যে যাদের মুখগুলো এখন দেখতে পাচ্ছিস না, কান্নাকাটি করে পায়ে ধরে, কারণ তারাও আমার চরিত্রে কাদা লাগিয়েছিল, আমার পরিবার সুদূর লাগিয়েছিল, ঠিক আছে? আমার দুটো কান কাটা নয় যে আমি চুপচাপ শুনে নেব। আমার চরিত্রটা নোংরা নয়, এটা সত্যি কথা, ঠিক আছে? আমার 2 সন্তান, জানিস তো, আজকে যদি সেই সন্তানের মায়ের যদি চরিত্র খারাপ হতো তাহলে সেই সন্তানগুলো খারাপ হতো, তুই জানিস? আজকে মানে ছেলের জন্য স্কুলে যখন যাই আমার বুক গর্বে ফেটে ওঠে। কি ছেলে জন্ম দিয়েছে, কি ছেলে, রত্ন বলতে নেই, ছেলেরা নেই তাই আমি বলছি, ঠিক আছে? আমার ছেলে ফোনটা পরে তোমরা বলে তোর ছেলে ভিডিও দেখবে না, তোর না, আমার ছেলে ফোন নেয় না, আমার ছেলে পড়া ছাড়া এসব বিষয় ঢোকে না, ঠিক আছে? আজকে তার মা যদি দুশ্চরিত্র হতো তাহলে তার ছেলেকেও খারাপ কিছু শুনতে হতো, বিশ্বাস কর। আজকে আমি এমনই মা, একটা খারাপ ড্রেস পরতে আমার কেমন যেন লাগে, ঠিক আছে? একটা শর্ট ড্রেস পরতে কেমন লাগে যে না আমার ছেলে দুটো মানে এত ভালো সম্মান আছে, সেখানে তার মা যদি একটু এদিক ওদিক করে তাহলে তো তার মায়ের জন্য ছেলের বদনাম হয়ে যাবে। ছোট থেকে না আমার, তুই ছেলে ছোট থেকেই ভালো, জানিস তো? আজকে তাদের কথা ভেবে না আমি কোনোদিন আমার ইচ্ছাও হয়নি, কিন্তু অনেকে আমার বান্ধবীরাও বলেছে। এখানে একজন আছে প্রতিমা বলে, সে ইউটিউব করতো, কিন্তু এখন কমেন্ট করে, সেও বলে এই তুই এই ড্রেসটা পরবি, ওই ড্রেসটা পরবি। ও কিন্তু খারাপের কথা না, মানে একটু মানে হাত কাটা ফিতে, মানে আমি হাত কাটা ড্রেস পরি বাট ফিতে যেরকম, আমি বলি না রে আমি পরবো না, আমার ইচ্ছাও হয় না, তোরা পর। আমার গায়ে তুই কাদা ছিটাচ্ছিস আমার চরিত্রে, হ্যাঁ? তুই সেদিন ভিডিওটাই আমাকেই বলেছিলিস আর ধরিত্রীকেই বলেছিলিস, ঠিক আছে? আমি মুখে খিস্তি দিই ঠিকই, কেন খিস্তি দিই জানিস? খিস্তি দেওয়াটা খারাপ নয়, আমাকে খিস্তি দেয় বলে আমি চুপচাপ হজম করি না, আমি তাকে সেই খিস্তিটা ফেরত দিই। এই যে তুই কমেন্টটা পিন করেছিস, এর জন্য তোকে রঘু কতটা খেসারত দিতে হবে। তুই তার মানে এটাকে সাপোর্ট করেছিস, তুই তো নাও পিন করলেও পারতিস। নানান রকমের নানান মানুষের নানান বক্তব্য রাখবে, সে আমাকে এরকম বলেছে, সে আদৌ জানে না কিছু, কিন্তু তাকে প্রমাণ তোর সামনে টেনে আনবো, দেখ রঘু। তো যাই হোক, ওই কমেন্টটা করেছে, খুব ভালো করেছে। আমি জানি না আবার আইডিটা তোরই কিনা, আইডিটা তো বার করবোই, কার আইডি সেটা তো বার করবোই, আমি বসে থাকার মেয়ে নই। চল এবার নে ঠেলা সামলা আমার চরিত্রের দিকে। হ্যাঁ পিন মেরেছিস, বাহ খুব ভালো লেগেছে তাই না? শালা মেয়েদের সর্বনাশ করে জানোয়ার, ভালো লেগেছে? পিন মারিয়েছো না? আমার চরিত্র নিয়ে যে কথা বলেছে পিন মারিয়েছো রঘু? কথাগুলো আমি ঠিক বলেছি? তোমার মঙ্গলার দিকে নজর আছে? হ্যাঁ মঙ্গলার দোষ চোখে পড়ে না, জানোয়ার। পারলে এবার আমাকে থামা, অসভ্য ইতর। তুই ওই ভিডিওর মঙ্গলার মধ্যে আমাকে বলেছিস, তাই আজকে কমেন্ট পিন করেছিস। সামলা, তোকে কে কোন ভিউয়ার্সরা তোকে বাঁচাই আমি একবার দেখবো। তোর ভিউয়ার্সরা তোকে বাঁচাবে তো? চল বাঁচা, তোর ভিউয়ার্সরা বাঁচা। বলেছি না কোর্ট আর বাড়ি করাবো তোকে, কালকের ভিডিওতে বলেছি, আজকেও বলে গেলাম।
আজকেও বলে গেলাম, অনেকে অনেক রকম কমেন্ট করে, আমি সেগুলোকে সাপোর্ট করি না, সেগুলোকে আমি পিনও করি না, ঠিক আছে? তুই আমার চরিত্র নিয়ে যে কথা বলেছে খুব মজা লেগেছে না? সুশ্রী লেগেছে? তোমার সুশ্রী জাঙ্গিয়া পরে তোমার সাইজ দেখাও না, ফেসবুকে সাইজ দেখিয়েছো না জাঙ্গিয়া পরে, তোমার এবার সাইজ কোথায় যে দেখাবে দেখো। একটা লম্পট রেপিস্ট জানোয়ার বেজন্মা। ভেবেছিলাম তোকে কিছু বলবো না, সত্যি ভেবেছিলাম তোকে কিছু বলবো না। তুই দেখ তোর কোথায় কোথায় এবার আমি গুজি, দেখ জানোয়ার। তুমি অধর্ম করে বেড়াচ্ছ, ফেসবুকে জাঙ্গিয়া পরে সাইজ মারাচ্ছ, আর এখানে এসে কৃষ্ণকালী নাম করছো। হ্যাঁ, মনসা ঠাকুর বিসর্জন দিয়ে দিচ্ছে, কার্তিক ঠাকুর বিসর্জন দিয়ে দিচ্ছে, কালী ঠাকুর বানিয়ে দিচ্ছ, সেগুলোকে তুলে এনে পাপিষ্টা কোথাকার জানোয়ার। তোকে ফাটাবো আমি, তোকে ফাটাবো রঘু, তোকে ফাটাবো আমি, এটুকু বলে দিলাম। রেডি থাক। তুই ভুলে গেছিস কার পেছনে লেগেছিস, তুই ভুলে গেছিস রঘু। তুই জানিস আমি কতটা ডেসপারেট। কেন বলতো আমি ডেসপারেট? আমি অন্যায়কে সাপোর্ট করি না, যতদূর যাওয়ার যেতে হয় যাব, নিজের ক্ষতি হলেও যাব, প্রতিবাদটা করব। ভগবানকে আমি একটাই কথা বলছি যে মঙ্গলার বিচার করো, আমি বলেই যাব, আর মঙ্গলার বিচার ঠিক করবে কৃষ্ণ কালী মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। আমি কেন শিবশ্যামা মায়ের নামটা নেব না? 152 একজন কমেন্ট করেছে না শিবশ্যামা মায়ের নাম নেয় উনি বেশি, কেন? আমি কৃষ্ণকালী মায়ের নামও নেবো, শিবশ্যামা মায়ের নামও নেবো, আমি সোনা মায়ের নামও নেবো। ঠাকুরটা ওর বাপের নাকি? ঠাকুরটা ওদের বাপের? চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, শালা। দেখেছিস আমার কোনো পোশাক আশাক খারাপ? মুখের ভাষাটা এমনি এমনি দিই না, ভাষা আমাকে দেওয়া হয় বলে দিই। দেখ আজকে ভেবেছিলাম তোকে দিয়ে দেবো, তাও আমি দিতে পারলাম না। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি লাইভে আসছি, রেডি থাক।